কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের জানুয়ারি মাসটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনাদের ফল প্রাপ্তি ভালো রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা বাধা বিঘ্নের সম্মুখীন হতে চলেছেন, গ্রহগতির কি অবস্থার লক্ষ্য করা যাচ্ছে, কোন গ্রহের মিলনের ফলে কেমন দশার ফল প্রাপ্তি হতে চলেছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন সময় মাফিক আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন জেনে নেওয়া যাক আজকের মূল বিষয়ের সম্পর্কে। প্রথমেই জানিয়ে রেখি, আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে সেনাপতি মঙ্গল গ্রহ, যা সবসময় কিন্তু যুদ্ধের প্রতি আপনাকে বেশি উন্মোচন করাবে। অর্থাৎ কোনো ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেশি থাকবে এবং অনেক ক্ষেত্রে অল্প বিষয়েই মাথা গরম হয়ে যাওয়া, না বুঝে কথা বলা কিংবা আপনাদের হঠকারী সিদ্ধান্তের জন্য ভীষণভাবে অনুশোচনা প্রতি ক্ষেত্রে কিংবা প্রতিনিয়ত এই গ্রহের অবস্থানের কারণে কিন্তু হয়ে থাকে। তবে যত নিজেকে সংযম করে চলতে পারবেন, নিজেদের রাগ এবং জেদকে কন্ট্রোল করতে পারবেন, ততই আপনাদের জন্য মঙ্গলদায়ক। জানুয়ারি মাসের 10 তারিখ শুক্র গ্রহ পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে গোচরের ফলে আপনাদের ক্রোধ কিন্তু আরো তীব্র মাত্রায় লক্ষ্য করা যাবে। কোনো বিষয়ে অতিরিক্ত ক্রোধান্বিত হতে পারেন কিংবা আপনারা কোনো কাজে গেছেন, বিফল হয়েছেন, তখন খুবই ডিপ্রেশনে চলে যেতে পারেন, যার ফলে কিন্তু আপনাদের কুচিন্তা মাথার ভিতর আসতে পারে। তাই নিজেকে সামলানোর ভীষণ রকম প্রয়োজন রয়েছে। তবে আপনাদের এই শুক্র গ্রহ কিন্তু ষষ্ঠ স্থানে স্বাস্থ্যের দিকে ভীষণভাবে ভালো প্রভাব দিচ্ছে, অর্থাৎ স্বাস্থ্যের ওপর ভীষণ পজিটিভ ফল দিচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্যের অনেক উন্নতি হবে। যারা বহুদিন ধরে অসুস্থতা ভুগছিলেন কিংবা কোনো রোগ ব্যাধিতে ভুগছিলেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা পরিস্থিতি শিথিল হবে, স্বাস্থ্য ইমপ্রুভমেন্ট হবে। গর্ভবতী মায়েদের জন্য সময়টি বেশ ভালো রয়েছে, তবে গর্ভে থাকা সন্তানদের প্রতি সর্বদা সচেতন মনোভাব রাখবার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আপনাদের বৃহস্পতি অষ্টমতম স্থানে এবং চন্দ্র ওই সময় কিন্তু দ্বাদশতম ঘরে অবস্থান করছে, যার ফলে এদের প্রভাবও কিছু আপনাদের কর্মজীবনের উপর পড়তে চলেছে, যার ফলে কর্মজীবনে বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। তবে জানুয়ারি মাসের মধ্যবর্তী সপ্তাহে আপনারা কিন্তু কাজের জায়গায় উন্নতি করতে পারবেন। বহুদিনের কষ্টের ফল প্রাপ্তি হতে চলেছে এবং নিজেদের কাজের এক্সপ্লেনেশন কাউকে দিতে হবে না, নিজেদের মনের মতন করে নিজেদের কাজের পরিবেশ তৈরি করতে পারবেন। সবার কাছে আপনি খুব প্রিয় হয়ে উঠতে পারবেন। মাসের শেষ ভাগে চন্দ্র একাদশতম স্থানে গোচরের ফলে আপনাদের কাজের জায়গায় পদোন্নতির যোগ রয়েছে। মুখে মিষ্টতা থাকাকালীন সমস্ত শত্রুদের সঙ্গে আপোস করতে, সমস্ত শত্রুদের মন জয় করতে সক্ষম হবেন, যার ফলে নিজের কার্য সিদ্ধি করতেও সক্ষম হবেন। যে কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করার আগে বুঝে শুনে হিসেব করে চলবার চেষ্টা করবেন। পরিস্থিতির কথা মাথায় রেখে তারপর অর্থ নিয়োগ করতে পারেন। তবে অতিরিক্ত চালাকি কিংবা চতুরতার কারণে প্রেম জীবন অনিশ্চয়তায় ভরে উঠতে পারে, অর্থাৎ নিজেদের প্রেমের প্রতি অতিরিক্ত আবেগ আপনার জীবনটিকে নষ্ট করতে পারে। বিভিন্নভাবে নেগেটিভ চিন্তা ভাবনা, বন্ধু বান্ধবের উচ্ছ্বাসিত কথা, পরিবার থেকে সমস্যা, সমস্ত কিছু বাধা হয়ে দাঁড়াতে পারে প্রেম জীবনের ক্ষেত্রে। তাই চেষ্টা করুন নিজেদের জীবনসঙ্গীর দিকে একটু খেয়াল রাখতে এবং বেশি করে মনোযোগ দিতে। প্রেমের সম্পর্কের প্রতি কিছুটা দায়বদ্ধতা মেনটেন করবার চেষ্টা করুন, তাদেরকে গুরুত্ব সহকারে দেখবার চেষ্টা করুন এবং নিজেদের সম্পর্কের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি ছোটখাটো কোথাও ভ্রমণের পরিকল্পনা সারা মাস জুড়েই হতে পারে। মাসের মধ্যবর্তী সময়ে কোথাও তীর্থযাত্রায় যেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময়টি মোটামুটি হতে চলেছে, তবে রবি, বৃহস্পতি এবং শুক্র
মাসের 20 তারিখের মধ্যে আপনাদের কিন্তু পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম পরপর স্থানে অবস্থানের ফলে আপনাদের কিছু শুভ ফল, কিছু অশুভ ফল প্রাপ্তি হতে পারে। অর্থাৎ আপনাদের অর্থভাগ্য ভালো থাকলেও আপনারা যদি বুঝে শুনে না চলতে পারেন, হিসেব করে না চলতে পারেন, তাহলে কিন্তু অর্থের অপচয় করা বেশি মাত্রায় হবে, যার ফলে ভবিষ্যতের সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে, কিংবা আপনাদের কোনো শখ আহ্লাদ পূরণ নাও হতে পারে, টাকা পয়সার জন্য আটকে যেতে পারে। তবে সাইড ইনকামের প্রচুর ব্যবস্থা হবে এবং কাজের জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছিলেন, কোনো রেসপন্স পাচ্ছিলেন না, সেক্ষেত্রে এই মাসে কিন্তু কাজের জন্য সুযোগও আসতে পারে। বিভিন্ন শপিং মল, শোরুমে কাজ পাওয়ার সুযোগ রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউনস মেনটেন করে চলতে হবে। কখনো খারাপ অবস্থা, কখনো ভালো অবস্থা, দুইয়ের মধ্য দিয়ে যাবেন। কখনোই খারাপ অবস্থার জন্য অনুশোচনা করবেন না, ভেঙে পড়বেন না। খারাপ সময়টা আসা ভীষণ মাত্রায় জরুরি রয়েছে, নচেত আপনাদের শুভাকাঙ্ক্ষী কিংবা ভালো বন্ধু চিনতে ব্যর্থ হবেন এবং সঠিক মানুষের দেখা পাবেন না। তার পাশাপাশি নিজেদের প্রতি যে কনফিডেন্সটা সেটা হারিয়ে ফেলবেন, যার ফলে আপনারা কিন্তু অনেকটাই পরবর্তী সময়ে বাধা বিঘ্নতেই আটকে যেতে পারেন। তাই খারাপ সময়টা এলে সঠিক মানুষ চিনতে পারবেন এবং জীবনে এগিয়ে যাওয়ার, লড়াই করার ক্ষমতা জন্মাবে। নিজেদের লক্ষ্যে যে উচ্ছ্বাসিত মনোভাবটি, এগিয়ে যাওয়ার প্রবণতাটা জন্মাবে। তাই কখনোই অল্প কিছুতে ভেঙে পড়বেন না। নিজের প্রতি কনফিডেন্স রাখুন এবং কাজকর্মে মনোযোগ দিন। সন্তান স্থান ভালো রয়েছে, তবে সন্তানদের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। সন্তানদের পড়াশোনার প্রতি ভীষণভাবে মনোযোগ দিতে হবে। বহুদিন ধরে সন্তানদের সঠিকভাবে সঠিক শিক্ষা না দিতে পারার কারণে কিংবা তাদের পড়াশোনায় ভালো ফল না হওয়ার কারণে প্রচুর পরিমাণে দুশ্চিন্তা কিংবা সঠিক জায়গায় শিক্ষা গ্রহণের জন্য না ঢোকাতে পেরে, জয়েন করাতে না পেরে অনুশোচনা কিংবা কিছু চিন্তা বাড়ছিল। সে সমস্ত চিন্তার অবসান ঘটতে চলেছে। জানুয়ারি মাসের 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে এর সুরাহ মিলতে পারে। চেষ্টা করলে অনেক ভালো শিক্ষা প্রতিষ্ঠানে তাকে যুক্ত করতে সক্ষম হবেন এবং সন্তানদের পড়াশোনা নিয়ে সমস্ত রকম দুশ্চিন্তার অবসান ঘটবে। যারা কন্যা সন্তানের পিতামাতা রয়েছেন, বিভিন্নভাবে কন্যা সন্তানের বিবাহ, পড়াশোনা, স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন, সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যটি ভালো হবে। তবে নিজেরা মাদকদ্রব্য সেবন করা কমানোর চেষ্টা করুন। ড্রাগ অ্যাডিকশন আপনাদের জীবনে ঝুঁকি বাড়াতে পারে, তাই এই সমস্ত মাদকদ্রব্য, নেশাদ্রব্য থেকে নিজেকে দূরে রাখুন। টাকা পয়সা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শেষ ভাগে মোটা অঙ্কের অনেক টাকা পয়সা চুরি যেতে পারে কিংবা হারিয়ে যেতে পারে, তাই সেগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি প্রয়োজনীয় জিনিসপত্র এবং মূল্যবান রত্ন, সেগুলিকেও গুছিয়ে রাখার চেষ্টা করুন। আত্মীয় স্বজনদের থেকে অনেক কুবাক্য শুনতে হবে। আত্মীয় স্বজনরা আপনার ব্যাপারে অনেক কটু মন্তব্য করতে পারে, তবে অন্যের কথায় বেশি প্রভাবিত না হয়ে, বেশি কান না দিয়ে নিজের কাজকর্ম, নিজের স্বাস্থ্য, নিজের পরিবার, এগুলো নিয়েই বেশি ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। বন্ধু বান্ধবের সঙ্গে অনেকটা সময় এই মাসে অতিবাহিত করার সুযোগ পাবেন। বহু পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে বিভিন্ন মাধ্যমের সাহায্যে। নেটওয়ার্ক বিজনেসে সফলতা আসতে পারে। তবে যারা ফ্রড কেস কিংবা জালিয়াতি কেস, বিভিন্ন রকম ট্র্যাপ জাতীয় কল, এই ধরনের বিভিন্ন রকম সমস্যা থেকে নিজেকে এড়িয়ে চলবার চেষ্টা করুন। তাতে করে আপনাদের কিছু ভালো হবে। নচেত ফ্রড কেসে আপনারা ফেঁসে যেতে পারেন, আইনের সমস্যায় জড়িয়ে যেতে পারেন, বিভিন্নভাবে অর্থের অপচয় হতে পারে। তার পাশাপাশি যে কোনো ধর্মীয় স্থানে কিংবা ধর্মীয় কাজে যোগদান দেওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শেষ ভাগে বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে চলেছে। পরিবার সূত্রে কিংবা আত্মীয় স্বজনের সূত্রে ভালো ফ্যামিলি থেকে বিবাহের যোগ সৃষ্টি হতে পারে। তার পাশাপাশি ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় কিছুটা সতর্ক মেনটেন করুন, নচেত অতিরিক্ত রক্তক্ষরণ এবং তার থেকে ঘা, টিটেনাস হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। আপনাদের আশেপাশের জীবজন্তু, পোকামাকড়, বিষাক্ত সাপের থেকে সর্বদা সতর্ক থাকবেন, নচেত সামান্য অন্যমনস্কতার কারণে আপনাদের জীবনে কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হতে পারে। তার পাশাপাশি স্ত্রীর আচরণে মাসের মধ্যবর্তী সময়ে কিছু চিন্তা বাড়তে পারে। স্ত্রীর ব্যবহার সঠিক না লাগার কারণে মানসিক চিন্তা, মানসিক উদ্বেগ সৃষ্টি হতে পারে। তাই স্ত্রীর সঙ্গে খোলাখুলি কথা বলুন, অনেকটা সময় একান্তে কাটানোর চেষ্টা করুন এবং একসঙ্গে কোথাও ঘুরে আসুন।
তাতে করে আপনাদের সম্পর্কের অগ্রগতি হবে এবং আবারও আপনাদের সম্পর্কে মাধুর্যতা ফিরে পাবেন। নতুন করে অনলাইন প্ল্যাটফর্মে কোনো জ্যোতিষ চর্চা কিংবা বিভিন্ন রকম অর্গানাইজেশন সমাজসেবামূলক কাজের সঙ্গে যারা ইনভলভ হতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের কাজকর্মের দ্বারা অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠবেন, অনেক পদক জেতবারও সম্ভাবনা রয়েছে। মধ্যবর্তী সময়ে শনির কিছুটা কুদৃষ্টি পড়তে পারে, কারণ শনি কিন্তু নবমতম স্থানে কিছুটা অবস্থানের ফলে আপনাদের জানুয়ারি মাসের 20 তারিখ থেকে 25 তারিখের সময়টি কিন্তু খুব সতর্ক থাকতে হবে। ওই সময় আপনাদের অনেক ব্যয় হতে পারে, বিভিন্ন রকম কুসংগের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন, আইনগত সমস্যা জর্জরিত হতে পারেন। তাই সেক্ষেত্রে কিন্তু কিছুটা গুরুত্ব রাখতে হবে। সামান্য ভুল সিদ্ধান্ত কিংবা অতিরিক্ত চালাকি করতে গিয়ে কোথাও ফেঁসে যেতে পারেন। তাই আপনারা চেষ্টা করবেন এই ধরনের সমস্ত রকম সমস্যার থেকে ওই সময়টি খুব সতর্ক থাকতে। তার পাশাপাশি আপনারা যারা কোথাও দীর্ঘমেয়াদী অর্থ ইনভেস্ট করতে চাইছেন কিংবা ব্যবসা ক্ষেত্রে কোথাও অর্থ ইনভেস্ট করতে চাইছেন, ওই সময়টি সর্বদা এড়িয়ে চলুন। নচেত সারা মাস জুড়েই কম বেশি ব্যবসা নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, ব্যবসা নিয়ে অগ্রগতি করতে সক্ষম হবেন। যৌথ ব্যবসায় মোটামুটি ভালো ফল প্রাপ্তি হবে। আপনারা যারা ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং এর কাজকর্ম করেন, সেক্ষেত্রেও মাসটি মোটামুটি স্বাভাবিক থাকবে। হস্তশিল্পের ভীষণ রকম প্রশংসা লাভ করতে চলেছেন। নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের জন্য বড় বড় স্টেজ শো কিংবা অডিশনের জন্য সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি বিদেশে থাকা কিংবা বিদেশে বাসরত কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আচমকাই যোগাযোগের মাধ্যম বাড়তে পারে। তার পাশাপাশি আত্মীয় স্বজনের ঢল বাড়তে পারে। সারা মাস জুড়েই বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, শুভ কাজকর্ম করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে কাজকর্মের ব্যাপারেও আলোচনা হতে পারে। তার পাশাপাশি পাড়া প্রতিবেশীদের দ্বারা কিন্তু মাসের মধ্যবর্তী সময়ে কিছু সমস্যা অশান্তি বেঁধে যেতে পারে। ভাই বোনেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাবের কারণে এবং অতিরিক্ত হিংসাত্মক মনোভাবের জন্য আপনাদের পরিবারে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বহিরাগত মানুষ কিংবা আপনার পাড়া প্রতিবেশীরা। তাই সেক্ষেত্রে সর্বদা সতর্ক থাকবেন এবং এই ধরনের ঝামেলা এড়িয়ে চলবেন। তার পাশাপাশি আপনারা যারা বিভিন্ন রকম নতুন কোনো জবের জন্য অ্যাপ্লাই করছিলেন, বিভিন্ন রকম ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেক্ষেত্রে সারা মাস জুড়ে মোটামুটি ভালো ফল প্রাপ্তি হবেই। ওভারঅল সারা মাস জুড়েই আপনারা মোটামুটি সুফল প্রাপ্তি করতে পারবেন। শুভ সংখ্যা যদি বলা হয় 82, 72 এবং 59। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম এবং অগ্নিকোণ। শুভ রত্ন যদি বলা হয় পান্না এবং সাদা প্রবাল। শুভ রং হচ্ছে হলুদ, সাদা। শুভ দিন যদি বলা হয় বৃহস্পতিবার। তো বন্ধুরা, আপনারা এই শুভ দিনে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনাদের যদি মনে হয় প্রত্যেক দিনের শুভ সময়ের ব্যাপারে জানবেন, তবে দৈনিক রাশিফলে চোখ রাখতে পারেন এবং এই রাশির ব্যাপারে আরও বিস্তারিত কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আপনাদের পারিবারিক জীবন এবং কর্মজীবন শান্তিপূর্ণ হয়ে উঠবে। সমস্ত ক্ষেত্রে আর্থিক সঞ্চয় করতে সক্ষম হবেন। বাধাবিঘ্ন দূর করে জীবনের মোক্ষ লাভের সুযোগ মিলবে।